ব্যাপার, এত বেলা হয়ে গেছে এখনো উঠোন ঝাড় দেওয়া হয়নি? কাল থেকে ভোরে উঠে উঠোন ঝাড় দিবা। আমি সকালে উঠে তোমাকে ঘুমাইতে দেখলে কিন্তু গায়ে পানি ঢেলে দেবো, কথাটা মাথায় থাকে জেনে। এই কে তুই? কে মানে? এই বাড়ির মালিক, তাড়াতাড়ি ঝাড় দাও। এই তুমি কোথায় যাচ্ছ? টিউশনে। ঠিক আছে, টিউশন থেকে সোজা বাড়ি চলে আসবা, কোনো ছেলের সঙ্গে কথা বলবে না। সত্যি দোষ, তোকে আজ 12 বছর পর কাছে পেয়ে আমার যে কি আনন্দ হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। ও গো, হে তোকে দেখো কে এসছে। ভাই এতদিন পর, ভালো আছো তো? কখন আসলা? এসেছে অনেকক্ষণ আগেই, আমি বাজার থেকে এসে দেখছি গেটের সামনে দাঁড়িয়ে আছে। ও মা, বাইরে দাঁড়িয়ে থাকা কেনে? ভেতরে ঢুকে পড়বা। ওই যে মেয়ের লেগে যখন থেকে গাড়িতে উঠেছে তখন থেকে একভাবে বইলেই আসছে। হ্যাঁ, আগে আমি কি সারপ্রাইজ দেবো, তারপরে তোমরা ঢুকবা। এইটা তোমার মেয়ে? হ্যাঁ। আরে মা থাক থাক, আমার সাথে দুষ্টুমি করা না। পড়াশোনা শেষ করে বিদেশ থেকে কবে বাড়ি এসছো? পরশুদিন। জানো বোন, বাড়ি পৌঁছে তোমাদের কথা বলতে লেগেছে। সেই ছোটবেলায় খালা খালুকে দেখিছি, চলো মা একবার ঘুরে আসি কি ওর লেগে তো এত তাড়াতাড়ি আসা। আমাদের বৌমা আমাদের উপর মায়া থাকবে না তো তোমাদের উপর মায়া থাকবে নাকি? চলো মা, আর তোমাকে মায়ের বাড়ি যেতে দেবো না, এবারে একবার বিয়ের কাজে সেরেই ফেলবো। বোন বাবু কোথায় গেছে? মাকে বইলে রাতে গেছে। ও, সেই ছোটবেলায় দেখিছি বাবুকে, এখন দেখতে কেমন হয়েছে? বিদেশ থেকে পড়ে এসে আমাদেরকে বোকা বানানো। দাঁড়া, শহরের মেয়েদেরকে যে কিভাবে বোকা বানাইতে হয় সেইটা আমার খুব ভালো করেই জানা আছে। এই রোহন। কি হলো ভাবি? তুই না এসছে? তুই না এসে তো আমি কি করব? কোন তুই না? ছোটবেলায় যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল সেই তুই না? হ্যাঁ, ও বিদেশ থেকে কবে বার আসলো? পরশুদিন এসছে, এসেই আমাদের বাড়ি চলে এসছে। ভাবি, ও দেখতে কেমন হয়েছে? ভালো। কিরে রোহন, কোথায় যাচ্ছি? দেখা করতে। ও মেয়ে ছেলে ওই লন্ডন থেকে দেখা করতে আসছে, আর আমি মাঠ থেকে যেতে পারবো না। এই থাম থাম, শোন শোন। যা বলবো তাড়াতাড়ি বলো ভাবি, আজ 12 বছর দেখিনি, ওকে দেখার লিগে আমার মনটা ছটফট ছটফট করছে। বাবা, তোর তো দেখছি পিরিত একবারে উতলে পড়ছে। শোন শোন, অত ব্যস্ত হলে হবে না। ও কি করিছে জানিস? কি করিছে? আমি সকালবেলায় উঠে ঝাড় দিছি নু। তোমাদেরকে এইভাবে বোকা বানিয়েছে? আমাদেরকে বোকা বানিয়েছে বলে তুই খুব আনন্দ পাচ্ছিস মনে হয়েছে? না না ভাবি। শোন, আমি যেভাবে বলছি সেইভাবেই তোকে চলতে হবে। তুই যে রোহন, ও জানে জানতে না পারে। ভাবি, এটা না করলে হয় না। ওই এতদিন পরে এসে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো, ওখানে নদীর ধারে ঘুরতে যাব। এই, তুই স্বপ্ন দেখা বন্ধ করে আমার কথা শুনবি কিনা তাই বল। ঠিক আছে ভাবি, বলো। আজ থেকে তুই আর রোহন না, বিশু রোহন। ভাবি, বিশুকে বাদ দিয়ে অন্য কাউকে দিলে হয় না? কেনে? ওই ছোড়ার স্বভাব খুব খারাপ। আবার তুই কথা বলছিস? ঠিক আছে ঠিক আছে ভাবি, তোমার যা খুশি তাই করো। ঠিক আছে, বাড়ির লোককে আর বিশুকে বোঝানোর দায়িত্ব আমার। যা তুই কাজ কর গা। ভাবি, বেলা 12টা বেজে গেল, ও মাঠ থেকে আসবে না? হ্যাঁ হ্যাঁ, আর আসার সময় হয়ে গেছে, এই আসলো বলি। ভাবি, ও দেখতে কেমন হইছে? আমার থেকেও সুন্দর। ওই তো চলে এসছে,
নিজের চোখে দেখিলাম। এই রহন এখানে। বলো ভাবি। ও তুই না, ওইদিকে কি দেখছো? কোনটা রোহন? এ দেখো না, এইটা। একে চিনতে পারছি না। ছোটবেলায় যার সাথে তোর বিয়ে ঠিক করেনি, এই সেই তুই না। তুই না ভালো আছো? এই রোহন যা, তাড়াতাড়ি গা ধুয়ে তুই না খেলি নদীর ধারে ঘুরতে যা। ঠিক আছে ভাবি, তুমি রেডি হইলাও। কি আর করবি বল, সবই কপাল। ওকে মেনে নিলে। তোর কি মাথা খারাপ? আমি মরে যাব, তাও ও ছেলেকে বিয়ে করব না। তুই জানিস আমি কত এক্সাইটেড ছিনু, কত আশা নিয়ে এসেছিনু, না জানিও কত হ্যান্ডসাম হবে। এসে দেখছি সে আগের মতো বাটখারাই আছে, একটু উন্নত হয়নি। আমি এখন কি করব বলদিনি? তুই এক কাজ কর। কি? কমপ্লেন খাওয়া, যদি একটু লম্বা টম্বা হয়। দেখ সবসময় আর কি মারিসনি, এই বাটখারা হাতে কি করে বাঁচবো তাই বল। বৌমা কি করছো? এই দেখেন মা, বসে আছি। তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, তোমার হাত দুটো দাও দিনি মা। এবারে আমি যখন বউ হয়ে আসি, তখন শাওরি আমাকে বালা দুটো দিয়েছিল। আজ থেকে বালা দুটো তোমার। পরে নিলে হতো না। কেন, পছন্দ হয়নি? না না, ঠিক আছে।